রবের ভালোবাসায় আমি খাই না। সুবহানাল্লাহ বলেন। আপনাকে পাবার আশায় খাবার ছেড়ে দিয়েছি। বলেন, আপনাকে পাবার আশায় খাবার ছেড়ে দিয়েছি। তারাকা তাআমাহু লিআজলি। তরজমা কি বলবেন? আপনাকে পাবার আশায় খাবার ছেড়ে দিয়েছি। কি? তারাকা তাআমাহু লিআজলি ওয়া শারাবাহু লিআজলি। সে আমার জন্য ছেড়ে দিয়েছে খাবার, আমার জন্য ছেড়ে দিয়েছে পানীয়। রব বলেন, যাও, কথা দিলাম আমার জন্য ছেড়ে দিয়েছে পানীয়, এজন্য আজজি বিহি, আমিও দিব তোমাকে তোমার ঝুলি ভরে। আজজি বিহি। মজার বিষয় হলো, অন্যদেরকে দিব তাদের ঝুলি হিসাবে, ব্যাগ হিসাবে, তোমাকে দিব আমার ক্ষমতা হিসাবে। কি? অন্যকে দিব 1-10, তোমাকে গনে টনে দিতাম না, তোমাকে দিব থ্রোক। ওয়ানা আজজি বিহি বল আস-সাওমু লি ওয়ানা আজজি বিহি। রোজা আমার জন্য, ভরে দিব ঝুলি আমি, দিয়ে দিব পুরস্কার আমি। সুবহানাল্লাহ। সব ইবাদত গনে 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 1-10, আর রোজা 1-10 দিতাম না, রোজা দিব থ্রোক। আর কি করব? অথবা ওয়ানা উজজা বিহি, রোজা রেখেছো আমার জন্য, পুরস্কার দিব আমি, আমাকে পুরস্কার দিব আমি। এক তরজমা। অথবা পুরস্কার দিব আমাকে। সুবহানাল্লাহ বলবেন না? পুরস্কার দিব কাকে? আমাকে। অন্যদেরকে পুরস্কার দিব জান্নাত, আর তোমাকে পুরস্কার দিব আমি। আর আমাকে পেয়ে গেলে জান্নাতও পেয়ে গেলে, আমাকেও পেয়ে গেলে। আমাকে পেয়েছ, সব পেয়েছ। বনি আদম, আমাকে পেয়েছ, সব পেয়েছ। আমাকে হারিয়েছ, সর্বহারা। বলেন, আমাকে হারিয়েছ, সর্বহারা। বলেন, আমাকে হারিয়েছ, সর্বহারা। আমাকে পেয়েছ, সব পেয়েছ। বলেন, আমাকে পেয়েছ, সব পেয়েছ। ইয়া বনি আদম ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। বনি আদম, আমাকে পেলে সব পেলে। আমাকে পেয়েছ, সব পেয়েছ। বলেন, আমাকে পেয়েছ, সব পেয়েছ। আচ্ছা, রবকে হারিয়ে, রব্বুল আলামিনকে হারিয়ে ঢাকা শহরে 20 তলা বাড়ি, বলেন সর্বহারা। রবকে হারিয়ে 20 তলা বাড়ি, সর্বহারা। এই জন্যই তো এই বাড়িওয়ালাদের কিসমতে শেষ পর্যন্ত কবর জুটতে দেরি হয়ে যায়। শেষ পর্যন্ত লাশ গাড়িতে রেখে দেয়। বাস্তব না বাস্তব? শেষ পর্যন্ত এদের লাশগুলো হাসপাতালে রেখে ছেলেরা পালিয়ে যায়। কি? আল্লাহর কসম, কোন আলেমে দ্বীনের লাশ হাসপাতালে ফেলে রেখে কেউ পালিয়ে যায় নাই। অথবা কোন আলেমে দ্বীন তার বাবার লাশ ফেলে রেখে পালিয়ে যায় নাই। কি? বাস্তব না বাস্তব? বলেন, কোন আলেমে দ্বীন বাবার লাশ ফেলে দেয় নাই, অথবা কোন আলেমে দ্বীনের লাশও ফেলে দেওয়া হয় নাই। এই পর্যন্ত সারা পৃথিবীর ইতিহাসে কোন আলেমে দ্বীন আত্মহত্যা করার ইতিহাস নাই। আর বিশ্ব সেলিব্রিটি গুলো আত্মহত্যা ছাড়া মরে যাওয়ার ঘটনা নাই। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহকে ধরা, কাকে ধরা? আবার ধরেন, কাকে ধরা? আল্লাহকে ধরার 1 নম্বর তরিকা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে ধরার 2 নম্বর রাস্তা জামাতের সাথে নামাজ। আল্লাহকে ধরার 2 নম্বর রাস্তা কি? আবার বলেন, জামাতের সাথে নামাজ। বলেন, যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ বেঠিক তার সব বেঠিক। আচ্ছা,
দু চারটা পকেট মাছ ধরা পড়েছে, এরা সব নামাজি। হ্যাঁ জোরে বলে। দু চারটা মোবাইল চোর ধরা পড়ছে, সব নামাজি। তাহলে বুঝা গেছে দু চারটা হিরোইন ধরা পড়ছে, এরা নামাজি। তাহলে বোঝা গেছে বেনামাজি হওয়া সমস্ত গুনাহের মূল, আর নামাজি হওয়া সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার মূল। এটাকেই তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বাঁচাবে তোমাকে গুনাহ থেকে, নিশ্চয়ই নামাজ বাঁচাবে তোমাকে কি? নামাজ আপনার ছেলেকে জুয়া থেকে বাঁচাবে, নামাজ আপনার ছেলেকে মদ থেকে বাঁচাবে, নামাজ আপনার ছেলেকে হিরোইন থেকে বাঁচাবে, নামাজ আপনার ছেলেকে ইফটিজিং থেকে বাঁচাবে। বলে ইফটিজিং করবো না, আপনারা ইফটিজিং করবেন না, ইফটিজিং করবেন না। এই বলে ছেলেগুলোকে তাবলিগে পাঠিয়ে দাও, ওরা আর ইফটিজিং করবে না। আচ্ছা আপনাদের ছেলেদেরকে বলবেন ওরা যেন মদ না খায়, তাই বলি ওদেরকে আমাদের হাতে মাদ্রাসায় তুলে দাও, জীবনে আর মদ খাবে না। কি ওরা নির্দিষ্ট কিছু বক্তব্য শিখে নিয়েছে, ইফটিজিং করবেন না, মদ খাবেন না, মাদক সেবন করবেন না, এই তিনটা বক্তব্য ওদের কাছে খুব কি। যাওয়ার সময় কিছু দিয়ে যা, তোমরা খাইও। মঞ্চ থেকে যাওয়ার সময় কিছু দিয়ে তোরা খাইস, আর নির্বাচন হলে আমারটা গাইস। আমাদের কাছে দিয়ে দেন, আমরা মাদক সেবন করবেন না এটা বক্তব্য দিব না, ওর কলিজায় দিয়ে দিব, ও জীবনে মাদক সেবন করবে না। করবে না এটা ওকে বলতে হবে না, ওর কলেজে আমরা রব্বে কারীমের ভয় দিয়ে দিব, আর প্রেজেন্ট করবে না। এজন্য আমাদের মাদ্রাসাগুলো কি করে? সমাজ বানায়, সমাজ বিনির্মাণ করে। বলেন সমাজ কি করে? কি বানায়? বলেন সমাজ বানায়। যদি এই মাদ্রাসাগুলো না হইতো, এই সমাজের চোর আর ডাকাতদের জন্য রাস্তায় হাঁটা যেত না। যেমনটি সাউথ আফ্রিকা, যেমনটি সাউথ আফ্রিকা প্রতিটা দোকানে সামনে গ্রিল দেয়া থাকে, ভিতর থেকে আগে টাকা লয়, পরে মাল দেয়, এরপরেও আবার মাঝে মাঝে গুলি করে দেয়। আর বাংলাদেশ যতটা তার শেষ ভালোটুকু আছে, এটা শুধুই এদেশে মসজিদ, মাদ্রাসা, তাবলীগ আর দ্বীনের বরকত। আর আপনার কাছে যদি এই কথা অপছন্দনীয় হয়, তা আপনি দলিল দেন, আপনি প্রমাণ দেন। আমি তো প্রমাণ দিচ্ছি, আপনাদের ক্রাইমের রিপোর্টে আমাদের মাদ্রাসায় পড়ুয়া কেউ নাই। বুঝলেন না কথা? মনে হয় তাহলে চলেন নিয়ত করি সন্তানগুলোকে দিন শিখাবো। এক রিক্সা ড্রাইভার তার মেয়ে বাচ্চাকে দিয়ে দিয়েছে মাত্র 160 দিনে কোরআনে কারীমের হাফেজা। পৃথিবীকে চ্যালেঞ্জ করো 160 দিনে বাংলা 2টা পৃষ্ঠা ব্যাকরণ কোন বাচ্চা হাফেজ হোক, বা ইংরেজি 2টা পৃষ্ঠা লিটারেচার কোন বাচ্চা হাফেজ হোক। আর আমরা আপনাকে রিক্সাওয়ালার মেয়ে হাফেজা উপহার দিয়েছি 160 দিনে। আপনিও দিয়ে দেন, বলেন না ইনশাআল্লাহ। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন, ওকে আগে কোরআনে কারীম ঠিক করান। আমি বলি যে বাবা তার সন্তানকে কোরআন দিয়েছেন, আল্লাহর কসম আপনি আপনার সন্তানকে পৃথিবীর সব দিয়েছেন। আর যে বাবা তার সন্তানকে, ছেলেকে আর মেয়েকে কোরআন দেননি, আপনি আপনার সন্তানকে কিছুই দেননি। বলেন কোরআন দিয়েছেন, সব দিয়েছেন, বলেন আবার বলেন। আর কোরআন দেন নাই, কিছুই দেন নাই। আপনি সর্বহারা বাবা। আপনি বাবা না হলে ভালো ছিল, যার পাবেন হাসরের ময়দানে। পিএইচডি করার জন্য কানাডা আর আমেরিকা যেতে পারলেন, আর বাড়ির পাশের মাদ্রাসাতে কোরআনে কারীম সব শিখতে পারলেন না।
যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা হাসরের ময়দানে এই তুমি কোরআন কারীম পড়োনি কেন, আপনি বলবেন সময় পাইনি। তো রব জিজ্ঞেস করবে, দেখো তো রেজিস্টারটা ওর 60 বছর কোথায় কোথায় কাটিয়েছে। 10 মিনিট করে যদি রোজানা দিতেন কোরআন কারীমের জন্য, এতদিনে সবাই শুদ্ধ কোরআন বলা হয়ে যেত। কত মিনিট যদি দিতেন? যদি 10টা মিনিট করে কোরআনের জন্য দিতেন, আপনি মুফাসসির হয়ে যেতেন। এক আয়াত করে যদি পড়তেন, এক আয়াত করে ডেলি, তো 6666 দিনে 6666 আয়াত হয়ে যেত। লেকিন দুর্ভাগ্য, বুঝি নাই, এটার দাম বুঝি নাই। এটার দাম কেমন, সমস্ত গ্রন্থের উপরে এটার দাম কেমন, সমস্ত মাখলুকের উপরে রবের দাম যেমন। বলেন কি বলছি বলেন? সমস্ত মাখলুকের উপরে আল্লাহ তাআলার দাম মর্যাদা যেমন, পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন। সুবহানাল্লাহ বলে না? আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির সবচেয়ে দামি একটা ফ্যাকাল্টি যেমন ইংলিশ, দামি ফ্যাকাল্টি, এর বিভাগীয় প্রধান তিনি রিটায়ার করেছেন, 20 বছর হয়ে গেছে। এখন তার কাছে কেউ প্রাইভেট করতে যায়? হ্যাঁ, জোরে বলেন কেন? ওনার জীবনের অভিজ্ঞতা কত, লেকিন কেউ যায় না কেন? দূর বুড়া। আচ্ছা, বাংলাদেশের কোন ইউনিভার্সিটির ভিসির জানাজা 10 লাখ মানুষ হয়েছে? জোরে বলেন। কবে কবে ভিসির জানাজা হয়েছে কে কে জানেন? 10 বছরে কোন কোন ভিসির জানাজা হয়েছে কে কে জানেন? তোমার স্টুডেন্ট গুলো কোথায়? উনি না 60 লাখ স্টুডেন্টের টিচার। ওনার স্টুডেন্টরা জানছে উনি যে ওই দিন মারা গেছে? জানছে? তো আল্লামা আহমদ শফী মারা গেছে, আর কত মানুষ হয়েছে জানা যায়? আল্লামা আহমদ শফী সারা দুনিয়াতে রাখা স্টুডেন্ট গুলো কি জানছে ওনার ইন্তেকালের কথা? হ্যাঁ, এগুলো কি আপনাদের বিবেককে একটু নাড়া দেয় না? কি এটা কি রে, এটার সাথে লাগলেই তো দামি। সুবহানাল্লাহ বলবেন না? এটার সাথে লেগে যত বুড়ো হয় তত দামি, যত বুড়ো হয় তত দামি। বলেন কোরআনে কারীমের সাথে লেগে বলেন, যত বুড়ো হয় তত দামি। আর এটার সাথে দূরের থেকে যত বুড়ো হয় তত বেদামি। শেষ তক বৃদ্ধাশ্রম যার ঠিকানা। আমি বলি একটা এলান শুনে আপনাদেরকে, একটি ঘোষণা, যারা বৃদ্ধাশ্রমে যেতে চান তারা সন্তানদেরকে কোরআন থেকে বঞ্চিত করবেন। আর যারা বৃদ্ধাশ্রমে যেতে চান না তারা কোরআন সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাবেন। কি বলছি বলেন? এখানে কেউ চান বৃদ্ধাশ্রমে যেতে? চান কেউ? যারা বৃদ্ধাশ্রমে যেতে চান না বলেন, তারা ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন, দ্বীন শিখাবেন, তাবলীগে পাঠাবেন, কোন আল্লাহওয়ালার কাছে পাঠাবেন। ইনশাআল্লাহ আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। যদি আল্লাহ আমার কোনোদিন তৌফিক দিত এই শহরে মাইকিং করতাম, এটা শুধু মাইকিং করতে। একটি ঘোষণা, যারা বৃদ্ধাশ্রমে যেতে চান তারা সন্তানদেরকে কোরআন থেকে বঞ্চিত করুন। আপনার ঠিকানা হবে বৃদ্ধাশ্রম। কি? হ্যাঁ, আমার মনে চায় এলান করি, একটি ঘোষণা, দুর্নীতি করবে যত করোনা ধরবে তত। বলেন কি বলছি? ঘোষণাটা কি? দুর্নীতি করবে যত করোনা ধরবে তত। কি এর বিপরীতে শুনবেন না? কোরআনে কারীমের তেলাওয়াত করবে যত করোনা ভাগবে তত।
জামাতে নামাজ পড়বে যত, করোনা ওমিক্রন ভাগবে তত। কারণ জরিপে দেখা গিয়েছে 1% ইমাম মুয়াজ্জিন করোনা আক্রান্ত হয়ে মারা যায় নাই। বলেন কি দেখা গিয়েছে জরিপে? বলেন। শুধু এখানে নয়, ইভেন আমেরিকাতেও, এখানে নয়, ইটালিতেও, ইন্ডিয়াতেও, চায়নাতেও। জিকির করবে যত, করোনা ভাগবে তত। দুর্নীতি করবে যত, করোনা ধরবে তত। এজন্য আমাদের মাহফিলগুলো নিয়ে এত টেনশন করতে হবে না। মাহফিল এসে করোনা আক্রান্ত হয়েছে, এই রিপোর্ট এখনো একবারের জন্য আসেনি। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে গিয়ে করোনা আক্রান্ত হয়েছে, আলহামদুলিল্লাহ, এই রিপোর্ট এখনো আসেনি। আমাদের এতটা অরক্ষিত গার্মেন্টস গুলোতে, গার্মেন্টসের কর্মীরা, গার্মেন্টসের কি বলেন না, কর্মীরা না, এরাও খুব বেশি আক্রান্ত হয় নাই, বরং যারা গ্লাসের ভিতরে যত করোনা তারে চাপছে তত। করোনা বলে এই গরিব কর্মচারী, ওকে ধরবো কেন? কয়জন জেলে গত 6 মাসের শীতের মধ্যে মাছ ধরে ধরে করোনা আক্রান্ত হয়েছে আমাদের জানা নাই। এত শীতের মধ্যে মাছ ধরে ধরেও তো করোনা আক্রান্ত হয় নাই। আর বাতাস ঢুকতে যেখানে গ্লাসের জিজ্ঞেস করতে হয় আমি আসবো, সেখানে করোনা গিয়ে বলে আই এম রেডি স্যার ফর ইউ। হ্যাঁ, এমডি রে 5 বার ধরছে, এরপরও নিতে পারে নাই করোনা। বাপরে বাপ, চাকরি যাইবো গায়ে রে, আল্লাহ হেফাজত করে। কি কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এটাতে কোনো কম্প্রোমাইজ নাই। আপনারাও বলেন, মাইকওয়ালারাও বলেন, মাইকম্যানরাও বলেন, ইউটিউবাররাও বলেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব। 2 নাম্বার, এবার রমজান মাসে সবগুলো রোজা রাখবো। 20 রাকাত তারাবি 30 রাত পড়বই পড়ব। আল্লাহ তাআলা আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। কমপক্ষে বলেন, কমপক্ষে সেহরি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। আল্লাহ তাওফীক দান। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين آمين يا رب العالمين। যদি সুযোগ থাকে এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য কিছু শরীক হন, যদি সুযোগ থাকে প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন। 500, 1000, 1000-এর নিচে কেউ দিয়েন না, এটা ঢাকা শহর। 500-এর নিচে কেউ দিয়েন না, শরমের জন্য। বিসমিল্লাহ, হাত দেন, পকেটে হাত দেন, বিসমিল্লাহ। আল্লাহ তাওফীক দান করেন। 500, মাশাআল্লাহ। দেন, পকেটের মধ্যে হাত দেন, এতক্ষণ লাগে কেটে দিন। আমরা হাত দেন, সব পকেটে হাত দেন, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আসেন না, আমার কোনো আল্লাহ না, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। না না, দেখ দেখ, আমার কাছে কিছু দেখ, এমন করেন। বিসমিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি আগে লইয়া লই না, আমি ক্লান্ত হয়ে গেলাম না লই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা জানে মাল মধ্যে বরকত দিয়ে দেন। প্রত্যেকেই বরকতের জন্য শরীক হন। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ তাআলা জানে মাল মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ সকলকে সুস্থতার হায়াত দান করেন, সকলকে ঈমান আমলের এক জীবন দান করেন। জি দেন, প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। জি এবার লন, উঠেন, আপনারা 2-3 জন উঠেন। এটা বড়রা কেউ উঠেন, বড়রা কেউ উঠেন, উঠেন। হাতে না, আপনি কি হাত কি এখনো বসছেনি? হাত বললেন আপনি,
মাশাআল্লাহ, আল্লাহ। আমার কাছে 11টা কিতাব আছে, আমার লেখা 11টা কিতাব আমাদের গাড়িতে পাওয়া যায়, যদি পারেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 11টা কিতাব 550 টাকা, যদি পারেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ। যদি পারেন রমজান মাসে 1 বস্তা চনা বুট, 1 বস্তা খেজুর, 1 বস্তা মুড়ি এই মাদ্রাসায় পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। করেন আপনাদের যাকাত থেকে, আপনাদের ফিতরা থেকে, নফল দান থেকে কিছু মাদ্রাসা দিয়ে দিবেন। সুযোগ থাকলে আমার মাদ্রাসাকেও ভুলে যায় না, সুযোগ থাকলে আমারও একটা মাদ্রাসা আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। কুমিল্লা আমারও একটা মাদ্রাসা আছে। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। আর রমজানের শেষ দশকে যদি কেউ আমার সাথে ইতিকাফ করতে চান, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা ইতিকাফের সুবন্দোবস্ত আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। দুরূদ শরীফ পড়ে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد